রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরা তাদের প্রকাশ্য বোধ করে এই মুহূর্তে ফর্ম বিতরণ করছে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রায়ের সাথে। জি, আপনারা দীর্ঘ 17 বছর পরে ফর্ম বিতরণ করছেন এবং আপনাদের নেতাকর্মী দেখেছি উপস্থিত আছে। আপনাদের ইতিপূর্বে আমরা তো এইভাবে দেখি নাই, প্রকাশ্য করতে পারছেন না, আপনারা কিভাবে দেখছেন বিষয়? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা প্রকাশ্য সবসময় ছাত্র দলের ফর্ম বিতরণ করেছি। হ্যাঁ, বিগত পলাতক খুনি হাসিনার দমন নিপীড়ন এবং মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানির মাধ্যমে আমরা এইভাবে ক্যাম্পাসে প্রকাশ্য বুথ দিয়ে আমরা ফর্ম বিতরণ করতে পারি নাই, সাংগঠনিক কাজ করতে পারি নাই। তাদের দমনপ্রিয় নির্যাতন, হত্যা, গুমের এসবের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত থাকার কারণে আমরা 2024-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে পলাতক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এই যে আপনি আমাদের মাঝে দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ডিপার্টমেন্টে পরীক্ষা এবং ক্লাস সীমিত থাকে, এই কারণে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত নাই। তারপরেও আমরা রমজান মাসে 3 দিনের মাথাতে হলেই আমাদের প্রায় 1500 অধিক ছাত্র দলের সদস্য ফর্ম আমরা বিতরণ করেছি এবং আমরা এখানে অফিসিয়ালি ভাবেও ছাত্র দলের সদস্য ফর্ম বিতরণ করছি। আজকে আমাদের আজকে কত সদস্য ফর্ম গেছে আমাদের টোটাল? 100-র উপরে। আচ্ছা, আজকে আমাদের এখন সকাল আমরা 12টা থেকে এই পর্যন্ত অবস্থিত, এখানে প্রায় 100-র উপরে সাধারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 100টি সদস্য ফর্ম গ্রহণ করে 10 টাকার বিনিময়ে তারা গ্রহণ করে আমাদের আমাদের ছাত্র দলের পতাকা তলে এসেছে। ইনশাল্লাহ আমরা ধারণা করছি যে এই কয়েকদিনের মধ্যে আমরা 5000-এরও অধিক সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ছাত্র দলের লিস্টেড আমাদের নেতাকর্মী অন্তর্ভুক্ত করব। আমরা দেখেছি ইতিপূর্বে 5 আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন হলগুলোতে ইতিপূর্বে যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের তাদের যে হলগুলোতে যারা ব্লগ তৈরি করেছেন, আপনারা যদি একটা প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে আসছেন, আপনারা প্রকাশ্য বোধ করছেন, আপনাদের ক্ষেত্রে কি সেই ধরনের কার্যক্রমগুলো চালানো হবে কিনা? এবং আমরা দেখেছি কিছু দেশীয় অস্ত্র সেখানে আমরা দেখেছিলাম। আপনাদের যারা আসছেন নবীন, এবং আপনারা এই হলগুলোতে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে হলের শৃঙ্খলাগুলো বজায় রাখার জন্য? জি, ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণ এশিয়া সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ এবং সাধারণ শিক্ষার্থীদের সব থেকে জনপ্রিয় সংগঠন। এই সংগঠন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে প্রতিষ্ঠিত করেছিলেন সাধারণ শিক্ষার্থীদের অধিকারের আদায় করার জন্য এবং শিক্ষার্থী বান্ধব কাজের জন্য। আমাদের এই ছাত্র দলের বর্তমানে সাংগঠনিক অভিভাবক আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024 জুলাই আগস্টে আমাদের 400-র অধিক আমাদের ছাত্র দলের আমাদের ভাইরা, আমাদের সহযোগীরা শাহাদাত বরণ করেছেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে। তো এই দলে মানুষের রক্ত, ঘাম, ত্যাগ, পরিশ্রমের দ্বারা আমাদের এই সংগঠন টিকেছে। আপনি খেয়াল করবেন যে জুলাই আগস্টে পলাতক শেখ হাসিনা খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তারাও পালিয়েছে। এই যাবৎ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি ছাত্র দলের নামে চাঁদাবাজি বা হল দখল বা বাইক শোডাউন বা কোনো অনৈতিক কাজ একটি যদি কোনো ছাত্র দলের নেতাকর্মী যদি জড়িত থাকতো তাহলে আমরা এটাকে করতে। আমাদের কোনো ছাত্র নেতাকর্মী, আমাদের জন্য এটা আল্লাহ তাআলা মুহাম্মদ রহমত এবং আমাদের সাংগঠনিক আমাদের চেইন অফ কমান্ডের শৃঙ্খলার জন্য আমাদের ছাত্র দলের তৃণমূল পর্যায়ের সমর্থকও কোনো হল দখল বা সিট বাণিজ্য বা অস্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা শিক্ষা ঐক্য প্রগতি মূলনীতি প্রগতি নিয়ে আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে মানবিক বাংলাদেশ গড়তে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান প্রদত্ত বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফার আলোকে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ গড়তে চাই, যে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে পলাতক খুনি হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি যে কূটকৌশলের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে, এই ধ্বংসযুক্ত দেশকে আমরা বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ করতে চাই। দর্শক, আমরা এখানে আরেকজন নারী নেত্রী দেখছি, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা দেখেছি নারীদের যে হলগুলো ছিল, ছাত্রীদের হলগুলো, সেখানে অনেক অনিয়মের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীদের ছাত্রীদের উপর নির্যাতনের ঘটনা রয়েছে। আপনারা যেহেতু ছাত্র দলের পক্ষ থেকে আসছেন, নারীদের হলগুলোতে আপনারা শিক্ষার্থী ছাত্রীদের হলে কি ব্যবস্থাগুলো?
আমরা নারীদের হলগুলোর জন্য যে ব্যবস্থা করব, আগে যেমন নারীদের মধ্যে একটা ইয়ে ছিল, যখন আমাদের গণরুম ছিল, সেই গণরুমে কিন্তু মেয়েদের জোর জবরদস্তিমূলক রুমে কম পারতো, কিন্তু গণরুম থেকে জোর জবরদস্তিমূলক ভাবে কিন্তু বিভিন্ন মিছিল মিটিং তারা হলের মধ্যেও যদি আয়োজন করতো, সেখানে কিন্তু জোরপূর্বক তাদের থাকাই লাগতো, এবং না থাকলে তাদেরকে কিন্তু একটা মানসিক যে নির্যাতনের শিকার হতে হতো, শারীরিক না হলেও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু এখন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারীদের হলে কিন্তু সেই জবরদস্তিমূলক যেই মিছিল মিটিং এ অংশগ্রহণ করানোর ব্যাপারটা, সেটা কিন্তু একদমই নেই। এবং আমরা খুবই পোলাইট ভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি চান, জাতীয়তাবাদী আদর্শ যদি আপনারা ধারণ করতে চান, তাহলে আপনারা কিন্তু ছাত্র দলে আসতে পারেন। এবং সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে কোনো সিট বাণিজ্য বা কোনো রকম যে অনিয়ম যেগুলো হলে হবে, সেগুলোর কোনো এখনো নজির নেই, এবং ইনশাল্লাহ সামনেও সেগুলো থাকবে না। হলে শিক্ষার্থীদের যা চাহিদা, সেগুলো আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের চাহিদাগুলোকেই হল প্রভোস্ট পর্যন্ত পৌঁছানো, প্রশাসন পর্যন্ত পৌঁছানো, এবং শিক্ষার্থীদের সকল চাহিদা পূরণ করে হল তাদের জন্য স্বয়ংসম্পূর্ণ করে তোলা, এবং হল তাদের জন্য একটা নিরাপদ জায়গা করে তোলা। কথা বলবো যে আমরা দেখেছি যে একটা সময় কোনো ছাত্র সংগঠনের মিছিলে না গেলে সে শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে মারধর করা হতো এবং হয়রানি করা হতো। আপনারা যদি আগামীতে দায়িত্বরত শিক্ষাতে আসেন, সেক্ষেত্রে কি? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাম্য মানবিক বোধ নিয়ে কাজ করে। দেশনায়ক তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থী এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমরা সবসময় কাজ করার চেষ্টা করব। আমরা এই ফ্যাসিস্ট হাসিনা দেওয়ার পরে, এই 6 মাস 7 মাস হওয়ার পরেও ছাত্র দলের কোনো অকারেন্স বা কোনো ধরনের ধমকি হামকি কোনো ছাত্রদল নেতা কাউকে দেয়নি। আমরা মানে জিরো টলারেন্স ঘোষণা করছি, যেন এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী সহ আমরা তাদের পাশে থাকার জন্য একটা সংগঠন করি, একটা দল করি, তাদের জন্যই কাজ করার জন্য মূলত আমাদের এই সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চায়, শিক্ষক প্রগতি যে ধারক বাহক জিয়াউর রহমানের যে নির্দেশনা, জিয়াউর রহমানের যে প্রত্যয় নিয়ে আমরা এই ছাত্র দলের সদস্য হয়েছি, আমরা সেই ধারাবাহিকতায় তার আদর্শকে ধারণ করে ছাত্র দলকে মানুষের মাঝে আমরা বিলিয়ে দিতে চাই।